ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ইরানের সমর্থনে অঙ্গীকারবদ্ধ ওই প্রতিরোধ গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক ঝাঁক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টগুলোতে আঘাত হানার চেষ্টা করা হয়েছে। গত ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগদানের ঘোষণা দেওয়ার পর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই এই দ্বিতীয় দফা আক্রমণ চালানো হয়। প্রতিরোধ গোষ্ঠীটি তাদের অবস্থান আবার স্পষ্ট করেছে। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি জানিয়েছেন, ইরানিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান নিয়মিতই চলতে থাকবে। যথারীতি ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের আঘাত প্রতিহত করার দাবি তুলেছে ইসরায়েল। এর আগে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীটির এমন সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ইয়েমেন থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণ বর্তমান সংঘাতকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইসরায়েলেই শুরু হয়েছে দেশটি আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ। তেল আবিবে বিপুল সংখ্যক মানুষ চলমান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করতে জড়ো হয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলের সবচেয়ে বড় যুদ্ধবিরোধী বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ এর প্রতিবেদন অনুযায়ী জেরুজালেম এবং হাইফা সহ ইসরায়েলের প্রায় ২০টি শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।